আমরা মিলাদের আলোচনা করি রাসূলের জীবন, যেদিন জন্ম হয় সেদিনের রাসূলের সূরাত সম্পর্কে একটু আলোচনা করলাম। রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করতে হয়, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিলেন, কোরআন দেখো নাই? হ্যাঁ দেখেছি। রাসূলের জীবনটা গোটাটাই কোরআন। আরেকজন জিজ্ঞেস করলো, কোরআন কেমন ছিল? কোরআন কেমন? তিনি বললেন, রাসূলকে দেখো নাই? তিনি হলেন জীবন্ত কোরআন। সরাসরি বাস্তবে আল্লাহ রাসূলের জীবনটা আল্লাহ তাআলা এমনি কোরআনে রয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি। তোমাদের কেউ আশা নাকি কোরআনকে সহজ করে দিয়েছি? কোরআন কেমন সহজ বলেন দেখি? আল্লাহ তাআলা বলছে, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকনা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিউলিল আলবাব। বারবার একটি কথা বলছেন, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, জ্ঞানবানদের জন্য এখানে শিক্ষা আছে। কিন্তু এতবার পড়লাম আরেকটা কথা, ওয়ানজালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআমবাতনা বিহি হাব্বান। আমি আকাশ থেকে পানি ঝরাই, এই পানি জমিতে পড়ে জমিনটা সজীব হয়ে যায়। যারা জ্ঞানবান এখান থেকে ওদের অনেক শিক্ষা আছে। আমরা কে জানি না যে আকাশ থেকে পানি পড়ে? কে জানে না পানি পড়ার পর জমিনটা শিখতে হয়? আবার আল্লাহ বলছে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কথাগুলো কতবার বললাম? আচ্ছা বলেন তো দেখি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিন থেকে মাটি থেকে মানুষকে বানিয়েছি, ওই মাটির মালিক মাটির মানুষকেই আমি প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছি। আল্লাহ কি বোঝালেন? তুমি কি মাটি দেখো নাই? এই মাটিতে চলো না? কত এই মাটিতে গোবর খেসলে, ময়লা খেসলে মাটিতে মুছে দাও, মাটির কোনো প্রতিবাদ নাই। তুমি মাটির মানুষ, তোমার এত দেমাগ কেন, এত অহংকার কেন, এত দাপট কেন? ওয়ানজালনা মিনাস সামা, আকাশ থেকে পানি ঝরাই, এই পানি জমিনে পড়ার পর সজীব হয়, জমিনটা উর্বর হয়, এখানে সুন্দর গাছ হয়, ফল হয়, মানুষের কলিজা ঠান্ডা হয়, ঠিক না বেঠিক? আকাশ থেকে পানি ঝরাবার কারণে মৃত জমিনটা যদি জীবন লাভ করে, তাহলে আকাশ থেকে মানুষ, তোমার হৃদয়ের মধ্যে আমি কোরআন নাজিল করলাম, তোমার হৃদয়টা এত শক্ত কেন? কথা কি বোঝা গেছে? এই জমিনে পানি পড়বার কারণে কত বৃক্ষ তরুলতা জন্ম নিয়ে মানুষকে ছায়া দেয়, মানুষকে খাওয়ার ব্যবস্থা করে, মানুষের কলিজা ঠান্ডা হয়। এই কোরআন তোমাকে আমি নাজিল করলাম, তোমার হৃদয়ের মধ্যে কোরআন আসবার পরে তোমার চোখ ঠিক থাকে না কেন? তোমার হৃদয় ঠিক থাকে না কেন? তোমার আচরণে মানুষ রাতে ঘুমাইতে পারে না কেন? তোমার শাসন ব্যবস্থায় মানুষ ওই রাস্তায়, ওই গাছ বাড়ি বাস বাড়িতে মানুষ ঘুমায়, ঠিক না বেঠিক? তুমি কেন বুঝো না? মহান রব্বুল আলামিন বলছেন, তুমি তোমার নবীর কাছে আসো, তোমাদের কারো কোনো আদর্শ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহু আকবার বলেন না? কেন আল্লাহু আকবার বলেন বলেন তো? আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন, তোমরা আল্লাহু আকবার কোরআনে পড়ার সময় এই কারণে বলবা, কোরআন ব্যাপারে বলা হয়নি যে আল্লাহ দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জায়গা আল্লাহু আকবার বলবো, তার কারণ আল্লাহু আকবার বললে শয়তান দূর হয়। আর কোরআন আছে যেখানে শয়তান আসবে সেখানে জিবরিল আমিনের পাখা হলো 600, 599টা ডানা শুধু হাঁকায়, আর একটা ডানা শুধু বাকি থাকে। জিজ্ঞাসা করা হলো, এতগুলো ডানা তুমি হাঁকাচ্ছে কেন? যে একটা ডানা দিয়ে আমি কোরআন গ্রহণ করি, 599টা ডানা আমি হাঁকাই, কারণ কোরআনের এত বেশি শত্রু, প্রত্যেকটা ডানায় শয়তানকে তাড়াবার ব্যবস্থা করতে হয়। এই জন্য আমাদের সময় আল্লাহু আকবার বলা হয়। আল্লাহু আকবার হলো ইমানদারের জন্য এমন একটা বাক্য, এই বাক্যটা জন্মের মুহূর্তে শোনানো হয়েছে আমাদেরকে, মনে আছে আর নাই, থাক আর না থাক, আমাদেরকে শোনানো হয়েছে। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আল্লাহু আকবার শব্দ উচ্চারিত না হলে জন্ম ঠিক হবে না। আল্লাহু আকবার শব্দ উচ্চারণ না করলে তোমার আকিকার কুরবানি খাওয়া জায়েজ হবে না। আল্লাহু আকবার শব্দ উচ্চারণ না করলে ইমামতির ইমামতি থাকবে না। আল্লাহু আকবার না বলে মুয়াজ্জিন আযান দিলে ওই আযান শুদ্ধ হবে না। আল্লাহু আকবার যেই রাজনৈতিক দলের মধ্যে নাই, ওই রাজনৈতিক দল জায়েজ হবে না। কারণ আল্লাহু আকবার এত বাড়বে। জীবনে অনেক গাড়িতে উঠেছি, দরজাটা যখন বন্ধ থাকে তখন মনে হয় যে গাড়িটা যায় না,
দেশের বাইরে যখন যাই একদিন জিজ্ঞেস করলাম বিমানটা যাচ্ছে না কেন, আমাকে বলছে ভারত সাগর পার হয়ে চলে এসেছে। যখন জানলা দিয়ে তাকাই মেঘগুলো সরে যাচ্ছে তখন মনে হচ্ছে যাচ্ছে। যেই জীবন নামক গাড়িতে আমরা রওনা হয়েছি মনে হয় আমি এখন ওই যৌবনকালে আছি। জানলা খুলে একবার দেখলে বোঝা যায় শৈশবের স্মৃতি কত দূর পার হয়ে গেছে, যৌবনের ভরা অবস্থা কত দূর পার হয়ে গেছে, চোখের জ্যোতিটা কমে গেছে, স্মৃতি কমে গেছে, আমি অনেক দূর চলে এসেছি। আল্লাহ বললেন জীবনে অনেক বেলা ডুবতে দেখলাম, এই অনেক বেলা ডোবার মধ্যে তোমার একবারও ভাবনা আসে না বান্দা তোমার জীবনের বেলাটা যে আজকের ডোবার আগেই ডুবে যেতে পারে, আগামী দিনের ভোর অনেকের হবে কিন্তু তোমার ভোর নাও হতে পারে। এই কথাগুলো বারবার যখন একটি মানুষ মনে করবে তখন একবার ভাববে এই শেষ বেলায় অন্তত কোরআনের কাতারে হাজির হওয়া দরকার। আল্লাহ সব কিছুই মাফ করে দিয়ে দেবেন। না ভাবা পর্যন্ত, ভাবনা নিজের মধ্যে সৃষ্টি না হওয়া পর্যন্ত সম্ভব নয়। আমার ভাইয়েরা, আপনারা ইতিপূর্বে শুনেছেন এরকম অনুষ্ঠানে 1 ঘন্টা যে ব্যক্তি কোরআন শুনে 60 বছর নফল ইবাদতের সওয়াব তাদের হয়। কোরআন যারা জানে, যারা আলেম, তাদের চেহারার দিকে তাকালে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেন। কারণ হলো এটা, বরকত হলো এটা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি জানলা দিয়ে তাকাচ্ছি, আল্লাহ রাসূল ফিরে যাচ্ছেন, আকাশ থেকে বর্ষণ, প্রচুর বর্ষণ হচ্ছে। আমি চিন্তা করলাম আমার কাছে কিছু ছাতা বা ওই যেতে কিছু থাকলে নিয়ে যেতাম, কিন্তু কিছুই নাই। তোয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, কখন আসবে আমি একটু মুছাই দিব। দীর্ঘক্ষণ পানিতে থাকলেন, অবশেষে যখন ঘরে আসলে আমি দৌড়ি দিয়ে মাথার মধ্যে তোয়ালা দিয়ে মুছা শুরু করলাম, দেখলাম 1 ফোঁটা বৃষ্টিও নেই। জিজ্ঞেস করলাম আল্লাহ রাসূল দীর্ঘক্ষণ ভিজলেন, ঘটনাটা কি? আল্লাহ রাসূল বললেন আয়েশা, এটি আকাশের মেঘের বৃষ্টি নয়, এটি হলো কোরআনের রহমতের বৃষ্টি। যে কোরআনকে আমার উপর নাযিল করা হয়েছে, এই কোরআন যারা গ্রহণ করবে প্রত্যেকের উপর এই রহমতের বৃষ্টি ঝরবে। এই বৃষ্টি যদি না ঝরতো তাহলে একটি মানুষ বৃদ্ধ অবস্থায় 13টি বছর জেলখানায় কাটাতে পারে, এটা সম্ভব নয়। এই কোরআনের বর্ষণ না থাকে, এর আয়না ঘরের মতো কষ্টের জীবন যে শুনলে হয়ে ওঠে, এখানে বেঁচে থাকা সম্ভব নয়। কষ্ট কি জিনিস কিছুক্ষণের মধ্যে আমি বুঝতে পেরেছিলাম। আমি বললাম যে বাথরুম করবো, বললাম যে করেন ওখানে। আমরা যে আপনি যে আছেন থাকলে সমস্যা করবে, করে না, বাথরুম করার কোনো জায়গা দেয়নি। তারপরে বললাম যে একটু আপনি ওইদিকে তাকান। তাহলে বাথরুমে বসছি, ভয় করছে বাদনা নাই। আমি চিন্তা করি যে বাদনা কোথায়, তখন বলতেছে ওই যে ট্যাপটা আছে ওইটা ঘোরায় দেন, পানি পড়বে। শুধু এতটুকু শোনাচ্ছি, কষ্ট কাহাকে বলে। বা যখন ট্যাপ ঘুরে এলাম, শুধু পানি পড়া শুরু হয়েছে, আমি বোধহয় অর্ধেক মিনিট পানি নিয়েছি ওইভাবে হাতের চুল দিয়ে। ঠিক ওই মুহূর্তে ওই দিকে আরেকটা সুইচ আছে, ওইটা অফ করে দিচ্ছে। এমত অবস্থায় গোটা মানুষটা তো আমি নাপাক হয়ে গেছি, আমার হাত অপরিষ্কার। এটা হলো কষ্ট। আল্লাহ তাআলা বলছেন যদি এই কোরআন কেউ গ্রহণ করে যত কষ্টই হোক না কেন, উপর থেকে তারপর জান্নাতি সুখ নাজিল করে দেওয়া হবে। ওই কষ্টের দিনগুলো তো মনে আছে, তাহাজ্জুদের সময় একটা সেজদায় যে সুখ পেয়েছি, সারা জীবনের সুখ এক পাল্লা দিলে ওই সুখের সমান হবে না। আমরা ইতিহাস থেকে বুঝতে পারি, আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন জ্বলন্ত আগুনের তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, তখন তিনি কাঁদতেছিলেন, অঝরে কাঁদতেছিলেন। সেখানকার সম্রাট, খ্রিস্টান সম্রাট বলল যে এতক্ষণ তো কাঁদো নাই, অনেক তীর মারলাম, কাঁদো নাই, কিন্তু এখন কাঁদতেছে কেন? মরণের ভয়ে। বলছে যে এই মুহূর্তে এই কান্নার অবস্থার তোমাকে না জানাইলে হয়তো এইভাবেই থেকে যাবে। মনে রেখো যে আল্লাহর জন্য আমার জীবনটা এই পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি আল্লাহর জন্য কাঁদতেছিলাম। এই কারণে আমি বলছিলাম মালিক এই জীবন দিয়েছে মাত্র একটা, কিছুক্ষণের মধ্যে তেলের মধ্যে পড়ে গিয়ে আমার হাড় গোস্ত আলাদা হয়ে যাবে, কথা চিরদিনের জন্য নিস্তব্ধ হয়ে যাবে। মালিক আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য কত রাত জাগতে পারি, তোমার জন্য জীবন কতবার দিতে পারি, আমি একবার জীবন দিয়ে কেমনে তোমারে বোঝাই। মালিক আমার প্রত্যেকটি পশমের গলায় গলায় যদি একটি করে জীবন দাও, আর প্রত্যেকটি জীবন যদি তোমার জন্য আমি দিতে পারি, তাহলে আমি খুশি হতাম। এই কথাটা বলবার জন্যই তোমার কাছে আমি ফরিয়াদ করছি। আমার ভাইরা, জমির জন্য অনেকে মারামারি করে, বাড়ি নিয়ে মারামারি করে। কেন করে? জমিকে ভালোবাসে, ভালোবাসে বলেই জেলখানায় যেতে রাজি আছে, ওখানে পুলিশের ভয় নাই। ঠিক সত্যিকার আল্লাহ জান্নাতকে যদি ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, জীবনটা একবার নয় 1000 বার দিয়ে প্রস্তুত থাকতো। খালিদ বিন ওয়ালিদ যখন গেল
কেসরার কাছে চিঠি নিয়ে যখন গেল, হয় ইসলাম গ্রহণ করো, না হয় জিজিয়া প্রদান করো, আর না হয় যুদ্ধের জন্য প্রস্তুত হও। সেখানকার প্রেসিডেন্ট শাসক একে ভয় খাওয়াবার জন্য 10 লক্ষ সৈন্য 2 লাইনে দাঁড় করিয়েছে। কত মাইল যে গেছে আল্লাহ জানে। শুধু মাঝখান দিয়ে আসবে, সৈন্যদের জৌলুস দেখে যেন একটু ভয় পায়। খালিদ বিন ওয়ালিদ যখন চিঠি নিয়ে যাচ্ছিল, তীরের গতিতে যখন ঘোড়াটা দ্বারা যাচ্ছিল, ঐতিহাসিক বলছেন ডাইনেও না বামেও না, একবারে তাকায় না, শুধু সামনের দিকে দুরন্ত গতিতে ছুটছে। রাষ্ট্রপ্রধানের কাছে চিঠিটা দিয়ে একটু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করলো প্রেসিডেন্ট চিঠিটা পাওয়ার পর থরথর করে কাঁপতেছে। সেনাবাহিনীর প্রধান জিজ্ঞাসা করলো, আপনি কাঁদছেন মানে? কাঁদতেছেন কেন? বলতেছে, এই মানুষটার সাহস দেখে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। যুবক, তোমার কলিজায় এত সাহস কিসের? তোমার কি মরণের ভয় নাই? যুবক এখন জবাব দিচ্ছে, যেই রবের জন্য রাত জেগে জেগে সেজদায় পার করেছি, যেই রবের জন্য দিনের খাওয়া নাই রাতের খাওয়া নাই, বারবার আল্লাহর দিনের জন্য ছুটেছি, আমরা আল্লাহকে এত বেশি ভালোবাসি, মরণ না হলে আল্লাহর কাছে যাওয়া যাবে না, মরণ যেখানে আছে সেখানে আমরা ছুটে যাই। তোমরা জীবনকে যত বেশি ভালোবাসো, আমরা মরণকে তার থেকে বেশি ভালোবাসি। এটার না হলো ইমান, এটার না হলো বিশ্বাস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আয়াত আমরা হাদিস তো জানি সবাই, কিন্তু বাস্তবায়ন আমরা বুঝি না যে এটার অর্থটা কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমাকে কেমন ভালোবাসো ওমর? বলছে, আমার স্ত্রী পুত্র সন্তান সবকিছুর থেকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এখনো ইমানদার হওনি। তিনি বুঝতে পারলেন আল্লাহ রাসূল এবার আমার জীবনের থেকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এইবার তুমি পুরোপুরি ইমানদার হয়েছে। কিন্তু বাস্তবে আমরা গোটা পৃথিবীতে কি দেখতে পাচ্ছি? নিজ নিজ মতবাদ প্রতিষ্ঠার জন্য এক একজনকে এক টুকরা নয়, শত শত টুকরা করে মনের খায়েশ মিটে না, ঠিক না? ঠিক। একটা ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা নয়, শত শত মামলা দিয়েও সেই ব্যক্তিটার উপর খায়েশ মিটে না। এমনি করে যেই আদর্শ বাস্তবায়নের জন্য নিজের দল করে না, এই জন্য যে অবস্থাটা গোটা পৃথিবীতে আমরা দেখি, এটা আসলে আল্লাহর দিনের জন্য নয়। আপন আপন দলকে ভালোবাসে, জমিকে ভালোবাসে, নিজকে ভালোবাসে। তাহলে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, তাহলে ইমানদার আমরা বলতে পারি না। আসলে ভাই, আমি আপনাদের অনেক দলের মানুষ এখানে আছেন, আমি একটা কথা বলি, পৃথিবীতে যত দল আছে, লেনিন, কার্ল মার্কস, হেগেল, ডারউইন, মাও সেতুং, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, আর যত মতবাদ আছে, প্রত্যেকটি মতবাদ মানুষের কল্যাণের জন্যই মূলত কাজ করার চেষ্টা শুরু করেছে। আল্লাহ রাসূল যখন হিলফুল ফুজুল করেন, তখন মানুষের কল্যাণের জন্য কাজ শুরু করেছিলেন। কিন্তু যখন মানুষের কল্যাণের জন্য একটা অর্থ তহবিল সংগ্রহ শুরু করলেন, যাদেরকে সদস্য তিনি বানাইছিলেন যে অভাবের অভাব দূর করব, মানুষের চিকিৎসা করব, বিপদ আপদ দূর করার জন্য এই অর্থগুলো খরচ করব, ওই যাদেরকে সদস্য বানাইছেন এই অর্থগুলো লুটপাট করে তারা খায় শেষ করে দেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল বুঝলেন যে এইভাবে সম্ভব না, মানুষকে যিনি বানিয়েছেন তার কাছেই চাইতে হবে এই মানুষের সুখ কোন জায়গায় আছে। যার কারণে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে আর যত মতবাদ আছে, সেই মতবাদগুলো কিন্তু মানুষের কল্যাণের জন্যই চেষ্টা করেছে। সর্বশেষ এই যে মানুষ যেন সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে, গণতন্ত্রের যেটা বলে, আব্রাহাম লিঙ্কন যেটাকে আবিষ্কার করলো, সে আবিষ্কার করার পরে চিন্তা করলো, সে ভাবছে যে সব মানুষগুলো যেই ভালোবাসার মানুষটাকে ভোট দিবে, নির্বাচন করবে, এই মানুষটাই নেতা হওয়ার যোগ্য। এই জন্য সে স্লোগান তুললো, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। তাহলে সুন্দর মানুষটি দেশ চালাতে পারবে। নিয়ত তার ভালো ছিল, কিন্তু সে তো মানুষ, সে মানুষের কল্যাণের পর আবিষ্কার করতে পারে না। কিছুদিন পরে দেখা গেল, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, মাঝখানে টাকা যখন যায় তখন খুশিটা ওই দিকে হয় যেই দিকে টাকা আছে। এমনি করে করে কিছুদিন পরে স্লোগান আবার পাল্টাই দিল, আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝিয়ে দেবো, টাকা খাই খাই কিন্তু বুঝে শুনে দিব। এখানেও দেখা গেল যে কাজ হয় না, টাকার উপর যখন বড় টাকা চলে আসে তখন আর ঠিক থাকে না। সর্বশেষে কয়েকদিন আগে আমরা যেটা স্লোগান শুনেছি সেটা হলো, আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও আমি দিব, তোমার কষ্ট করতে হবে না। এর নাম যদি গণতন্ত্র হয়, মানব রচিত মতবাদ কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণ সাধন করতে পারে না। আসলে মূল আয়াতের দিকে যাই। যেই নবীর জন্য আপনারা এসেছেন, যেই কোরআনের জন্য এসেছেন, সেই রাসূলের নামটা একবার উচ্চারণ করলে 10টা পুরস্কার। কয়টা? একটা হলো 10 বার রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বেড়ে যায়। আল্লাহ রাসূল 10 বার জন্য তার জন্য দোয়া করেন।
সেই মানুষটি হলো আমাদের আদর্শ নেতা। আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষটা কেমন ছিলেন শুধু এতটুকু বলি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, রাসূল আপনাকে কেমন ভালোবাসেন? তিনি জবাব দিলেন, সব স্ত্রীদের থেকে আমাকে বেশি ভালোবাসেন। এরপরে আরেকজন স্ত্রীর কাছে গেল, আল্লাহ রাসূল আপনাকে কেমন ভালোবাসেন? তিনিও জবাব দিলেন, সব স্ত্রীর থেকে আমাকেই বেশি ভালোবাসেন। সবাই একই কথা। তাহলে আল্লাহ রাসূল কি বলতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আপনি বলেন তো, আপনি যে বলতেছেন আল্লাহ রাসূল আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কি কারণে? আপনি কি পাইছেন তার কাছে? তার ভাষায় তিনি বলছেন, আল্লাহ রাসূল মাঝে মাঝে আমাকে বলতেন, আয়েশা তোমাকে আমি পছন্দ করি, আমি না স্বপ্নের মধ্যে মাঝে মাঝে তোমাকে দেখি। আলহামদুলিল্লাহ। আয়েশা তুমি কি জানো, একদিন আমি লক্ষ্য করছি যে একটি জান্নাতের হুরের চেয়েও সুন্দরী রমণী মাথায় ঘোমটা দিয়ে জান্নাতি পোশাক পরে বসে রয়েছে। আমি খুব দেখার চেষ্টা করতেছি যে এই নারীটা কে। হঠাৎ করে জিবরিল আমিন এসে বললেন, আল্লাহ রাসূল এটা হলো আপনার স্ত্রী। আমি চিন্তা করলাম আমার স্ত্রী আবার কে? আয়েশা আমি কাছে গিয়ে ঘোমটাটা উঠিয়ে দেখি, এটা তুমি। এমন সুন্দর কথা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, তার পকেটে টাকা না থাক, ঘরে খাওয়া না থাক, কিন্তু এই স্ত্রী সারা জীবনের জন্য তাকে ভালোবাসবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কেমন ভালোবাসেন? তিনি জবাব দিচ্ছেন, আল্লাহ রাসূলের জন্য আমি 10 বার কোরবানি হব, আমি এমন বেশি ভালোবাসি। কেন ভালোবাসেন? তিনি বললেন যে মাঝে মাঝে তিনি আমার খুব প্রশংসা করতেন। স্ত্রীরা কিন্তু স্বামীর কাছে খুব প্রশংসা আশা করে। আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন, আয়েশা তোমাকে আমি পছন্দ করি, ভালোবাসি। একদিন আমি বললাম, একটা যুবক বলছে, হুজুর এটা কথা তো বিয়ের আগের কথা, এটা আবার বিয়ের পরে মানায় নাকি? এটাই বিয়ের পর কথা, আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি। একজন স্ত্রী এটা আশা করে। মনে রাখবেন আল্লাহ রাসূল বলছেন, শেষ যুগে আমার একটা সুন্নাত, যে ব্যক্তি জীবন দান করবে 100 শহীদের সওয়াব তাকে দান করা হবে। ছোট্ট ছোট্ট ভাষায় কথাগুলো বলে শেষ করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন পর্যন্ত চলে আগুন জ্বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে খাবার নিয়ে আসো, তোমার সন্তানগুলো না খেয়ে আছে। কাজ করতে গেলেন, কাজ পাইলেন না। সন্ধ্যার দিকে খালি ব্যাগ নিয়ে তিনি ফিরে আসছেন। দ্বিতীয় দিন একই অবস্থা। তৃতীয় দিনের দিন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বলছে এইভাবে আমি ফিরবো কেমনে, বাসায় যাই কেমনে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়ে দেখছেন যে তিনি আসতেছেন আবার পিছাচ্ছেন, আসতেছেন আবার পিছাচ্ছেন। তিনি একটা মুচকি হাসি দিলেন। হাসিটার মধ্যে একটা অনুমতির অবস্থা দেখা গেল, তার মানে বেজার নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আসেন। ঘরে আসার পরে ফাতেমার মাথায় হাত দিয়ে বললেন, ফাতেমা তোমার এই হাসিতে আমি এত বেশি খুশি হয়েছি। আমি তো ভাবছিলাম তুমি আমাকে গালি দিবা, থ্রেট করবা, কিন্তু তোমার হাসি দিয়ে বুঝতে পেরেছি তুমি আমার উপর সন্তুষ্ট নও। আমি চেষ্টা করেছি, কাজ পাইনি, টাকা পাইনি। ফাতেমা তোমার হাসিতে আমি এত বেশি খুশি হয়েছি, তোমার মাথায় হাত দিয়ে আমি দোয়া করলাম আল্লাহ যেন তোমাকে জান্নাতের সরদার বানিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল এই ব্যাপারে অনেক বর্ণনা দিয়েছেন যে ওই নারীটা আল্লাহর সবচেয়ে প্রিয়, যেই নারীর হাসিতে তার স্বামী সন্তুষ্ট হয়। আরেকটি বর্ণনা আমি পেয়েছি, জান্নাতের মধ্যে একজন নারীকে বলা হবে 8টা জান্নাতে তুমি ঘুরে বেড়াও, তোমাকে পারমিশন দেওয়া হবে। সেই নারীটা ঘুরতে 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 জান্নাতের একটা অডিটোরিয়ামে যাবে, যায় দেখবে যে ওখানে ভীষণ অনেক গান হচ্ছে, অনেক আয়োজন চলতেছে। সে একটা জানলার ফাঁক দিয়ে তাকিয়ে থাকবে, তাকাতে থাকতে এক পর্যায়ে সে অনুষ্ঠান দেখে খুশিতে হেসে ফেলবে। হাসার সঙ্গে সঙ্গে তার মুখের হাসির ঝলকে গোটা জান্নাতের আয়োজন স্তব্ধ হয়ে যাবে। বাজনা গান সব বন্ধ হয়ে যাবে। সব জান্নাতীরা বলবে এত সুন্দর হাসি কার, যার কারণে সব আয়োজন বন্ধ হয়ে গেল। ওই নারীকে ডাকবে, তুমি আরেকবার হাসি, তো ওরাও তো জান্নাতি, তুমি এত সুন্দর হাসি পাইলা কেমনি? আল্লাহ তাআলা জবাব দিবেন, আমার এই বান্দি পৃথিবীতে সুখে থাক, দুঃখে থাক, কষ্টে থাক, যে অবস্থায় থাক, আমার রাসূলের নির্দেশ অনুযায়ী তার মুখের হাসি দিয়ে তার স্বামীকে সন্তুষ্ট করেছে, যার কারণে তাকে আমি জান্নাতে ভাইরাল বানিয়ে দিয়েছি। জান্নাতে আপনারা ভাইরাল হতে জানতো নাকি? নারীদের ভাইরাল হওয়ার ব্যবস্থা, সেদিকের আলোচনা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য আদর্শ আছে রাসূলের জীবনে। আর কোনো আদর্শ আমাদের নাই, আমাদের নিজস্ব কোনো আদর্শ নাই। গোটাটাই নিতে হবে কার কাছে? যদি আপনি না নেন, যতটুকু নেবেন না ততটুকু জাহান্নামে যাবে। আর যদি 100% নেই, 100% জান্নাতে চলে যাবে। আপনি যদি আপনার সন্তানকে সালাম না শিখান, আপনার সন্তান টাটা শিখবে, আসবে, একটা আদর্শ সাপ্লাই হয়ে আসবে। এভাবে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনি যদি আপনার পরিবারের রাসূলের আদর্শ না নিয়ে আসেন, অন্য কোনো আদর্শ এসে আপনার পরিবারকে দখল করবে, ওই পরিবারে সুখ থাকার কথা নাই। বিশ্বাস করেন, ওই যে পানির মধ্যে মাছ, তাকে জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো? ওই জঙ্গলের গর্তের মধ্যে সাপ, তাকে জিজ্ঞাসা করে কেমন আছো? ভালো আছে। ভালো আছে বিধায় আমাদের মতো দাঁতের ব্যথা, পেটের ব্যথা, পাতলা পায়খানা এগুলো হয় না। আপনার বাড়ির গরুটা কয়েকদিন পাতলা পায়খানা হয়েছে, আমাদের যত বেশি হয়। তার মানে এই মানুষগুলো কোরমা পোলাও খায়, ওরা ঘাস খায়, ঘাস খাওয়ার পরে যেটা পিছন দরজা দিয়ে ছাড়ে দেয়। আমাদের এলাকায় এক ঢাকি গোবরের দাম হলো 20 টাকা, আর এই মানুষগুলোর পায়খানার ঢাকি কত? খালি জাম বিক্রি করার জন্য পিঠা ওঠায় না, ওগুলো ফেলার জন্য যে কয়েক হাজার টাকা দিতে হয় তার হিসাব নেই। তো ঘাস খায় যদি গোবর ছাড়তে পারে, তাহলে মানুষগুলো যে দামি দামি খাওয়া খায়, এটা তো স্বর্ণ ফেলা দরকার। মনে রাখবেন, পোলা ভাত যদি বাসি হয় এটা কিন্তু খাওয়া যায়, পান্তা করে খাওয়া যায়। পোলা যদি বাসি হয়, পছন্দ ধরে যায়, এটা খাওয়া যায় না। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়া লাইসা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা শুধু পশু নয়, এরা পশুর চাইতে নিকৃষ্ট হয়, কারণ অনেক দামি। এরা দামি জিনিস পচে গেলে নষ্ট হয়ে যায়। এই জন্য বাই হুক অ্যান্ড ক্রুক, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, টিকে থাকতে হলে, জান্নাতে যেতে হলে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। বটি চেনেন? বটি, কাত্তি, বটি, কুড়াল, কোদাল, বসলা, এগুলো চিনেন তো? যেই কাত্তি বটি বোঝে না, আমি বুঝি। আপনি বোঝেন না? তরকারি কাটার যাহা আছে, মা বোনরা শোনেন, তরকারি কাটার যা আছে, এই জিনিসগুলো যেই কাজের জন্য বানানো হয়েছে, এই কাজে না লাগিয়ে যদি এটাকে ধুয়ে মুছে বাক্সে রাখা হয়, কিছুদিন পরে কি হবে? জং ধরবে। সুতরাং মানুষদেরকে আল্লাহ বানিয়েছেন কোরআনের জন্য। যখন মানুষগুলো কোরআনের পথে নিজেকে না চালায়, তখন দেখবেন যে একটার পর একটা তার ভিতরের পার্টসগুলো নষ্ট হতেই থাকবে। এটা হলো বাস্তব কথা। ভালো থাকতে গেলে আল্লাহর কোরআনের পথে থাকতে হবে। এই জন্য কথাটা মনে আসলে বলে দিলাম। নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কার জন্য? পুরুষের জন্য। এখানে মুফাসসির ব্যাখ্যা বলেছেন যে পুরুষকে প্রথমে সৃষ্টি করেছেন। এই পুরুষের জন্য আল্লাহ কাকে বানালেন? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে। মূলত আদম আলাইহিস সালামের সুখের জন্য হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছে, বাম পাজরের হাড্ডি। তাহলে নারীটা কার জন্য? পুরুষের জন্য। এই নারীটা যদি পুরুষের জন্য হয়, আর এই নারীটা পুরুষের কাজে না লাগে, যদি সে অন্য কাজ করে, এই জন্য বিয়ের সময় যে আমাদের ইজাব কবুলটা হয়, অমুকের পুত্র অমুক এত টাকা দেনমত ধার্য করে 1,99,999 টাকা দেনমত ধার্য করিয়া নগদ 1,500 টাকা বুঝিয়া দিয়া অবশিষ্ট টাকা কিয়ামত পর্যন্ত বাকি থিয়া মাঝে মাঝে ঝগড়া করিবার জন্য তোমাকে বিবাহ করে দেওয়া আসে, তুমি কি রাজি আছো? দেখা যায় পরে রাজি হয়ে গেল, মহারানা তো কি দিলাম, ফরজ জিনিসটা করলাম না। সেই দিকের আলোচনা আমি করতেছি না। আমার কথা হলো যে একজন নারীকে যেই কারণে বানানো হয়েছে, ওই কাজটা যদি ওই নারী না করে, তাহলে আর ওর বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। এই ইজাব এবং কবুলের মধ্যে 5টা জিনিস আছে। জোরে বলেন কয়টা? একটু এইটাও জীবন ব্যবস্থা। তার মধ্যে 3টা হলো পুরুষের, 2টা হলো নারীর। কোনো মুফাসসির বলছেন যে ওদেরও 3টা। নারীর 3টা কাজ হলো নারীকে, পুরুষকে সন্তুষ্ট করবার জন্য তার সঙ্গী হওয়া। 2 নম্বর হলো পুরুষের বাচ্চা তার পেটে ধারণ করা। এই হলো নারীর কাজ। পুরুষের কাজ হলো যে ওই নারীটার ভরণ পোষণের ব্যবস্থা করা। যাই হোক, সেই দিকের পুরাপুরি ব্যাখ্যায় এই মুহূর্তে আমি দিচ্ছি। শুধু এতটুকু বলছি যে নারীটাকে সৃষ্টি করা হয়েছে পুরুষের জন্য। পুরুষ যদি সন্তুষ্ট না হয়, তাহলে এই নারীটার আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। তার মানে তার অসুস্থতা আসবে, বারবার অসুস্থ হবে।
একজন বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী বলছে যে আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি অসুস্থ হলো নারীরা। তার কারণ তাদের মূল কাজটা তারা করতে পারছে না, তারা ব্যর্থ, যার কারণে তারা অসুস্থ বেশি হয়। যাই হোক, সেই দিকে আলোচনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের আদর্শ আছে রসুলের কাছে। রসুলের আদর্শ এখন কেমন আদর্শ একটু শুনে নিই। খায়বারের যুদ্ধের নাম শুনেছেন? খায়বারের যুদ্ধ দীর্ঘদিন পর্যন্ত ইহুদিদের সঙ্গে কুলায় ওঠা যায় না। চতুর্দিকে প্রাচীর, উপরে উঠলে তীর আসতেছে। সর্বশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আগামীকালকে তোমাকে পতাকা দিলাম, তুমি বিজয় করবে। কামুসের লৌহ কপাট এক হাত দিয়ে ছিঁড়িয়ে নিয়ে 40,000 মনোজন বিজয় হয়ে গেল। বিজয় হওয়ার পরে বন্দী হলো 7,000 ইহুদি। জোরে বলেন কয় হাজার? 7,000 ইহুদি নেতা সেখানে ছিল। বন্দী হওয়ার পরে ইহুদিদের মধ্যে বললেন যে আল্লাহ রসুল তোমাদেরকে একটু ভিজিট করবেন, একটু সাবধান দাঁড়িয়ে থাকিও। লাইন করে দাঁড়িয়ে দিয়েছে। আল্লাহ রসুল আসলেন, যেই দিক দিয়ে চোখ তাকাচ্ছেন মুফাসসির বলছেন যে ওই দিক দিয়ে তারা মাথাগুলো নিচু করতেছে। মৌমাছির চাক যেমন আস্তে করে সংকোচন হয়ে যায়, না জানি এই মুহূর্তে আমাকে অর্ডার করে এমন জ্বালান জ্বালাইছে ওরা। ইহুদিরা সবচেয়ে বেশি মুসলমানকে জ্বালায়, বর্তমানে দেখবেন তাই। গোটা পৃথিবীর মুসলমানদেরকে কন্ট্রোল করতেছে ওরা। আমি যেইটুকু জানি যে মোবাইল ফোন আছে, আপনি অফ রাখেন আর অন রাখেন, আপনি কখন কি কথা বলেন, কি কাজ করেন, প্রত্যেকটা তারা কন্ট্রোল করতে। যেই ব্যক্তিটা দেখবেন যে মোবাইল ফোনের খারাপ দৃশ্যগুলো ছাঁটাই করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে, ওরা ওখান থেকে আপনার নামটা লিস্ট করবে আপনি কে। তার মানে আপনি আমাদের এই সাপ্লাইগুলো গ্রহণ করতেছেন না, আপনার লিস্ট করা হবে। যদি আপনি দেখা যায় যে আপনি মোবাইল থেকে আপনি ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, ভালো কথাগুলো সাপ্লাই করে আপনাকে লিস্ট করে আপনাকে চরমপন্থী বানানো হবে, আপনাকে জঙ্গি বানানো হবে, আপনাকে সন্ত্রাসী বানানো হবে। শেষ পর্যন্ত যদি কুলাইতে না পারে অ্যাক্সিডেন্ট করে আপনাকে মারার ব্যবস্থা করা হবে। এত বুদ্ধি ওদের কেন? দুইটা কারণে। চলে বলেন কয়টা? দুইটা কারণ। একটা হলো তারা ইউসুফ আলাইহিস সালামের জামা তাদের চোখের মধ্যে ঘষতে দিয়েছিল, ঘষা। অর্থাৎ যেদিন ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ভাইরা যখন পাইল তাকে, অনেক গল্পের পরে বলল যে আমাদের বাবা তো অন্ধ হয়ে গেছে। তিনি জামা একটা বের করে দিয়ে বললেন যে এটা আমার বাবার চোখের মধ্যে লাগাই দিও, আমার বাবার চোখ ফিরে পাবে। আসলে জামার সঙ্গে চোখের সম্পর্কটা কি? যেই ভাইকে জামাটা দিয়েছিল তার নাম হলো ইয়াহুদা, ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে। ওই বংশের ইহুদিরা যখন আসতেছিল, ইহুদি ওই ইয়াহুদা চিন্তা করতেছে যে জামাটার সঙ্গে চোখের সম্পর্কটা কি। তিনি তখন চিন্তা করলেন যে না জানি এটা সাধারণ জামা নয়, এটিতে চোখ ঘষা দিয়েছে। অর্থাৎ ওই জামাটা ছিল ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হয়, উলঙ্গ করা হয়েছিল, কাপড়গুলো খুলে নেওয়া হয়েছিল। যখন পরে নিচে পড়ে যায় তখন জিবরিল আমিন ওই জামাটা জান্নাত থেকে তাকে পরিয়ে দিয়েছে। বণিকরা যখন তাকে উঠায় তখন কিন্তু উলঙ্গ ছিল না। তিনি চিন্তা করলেন কুয়ার গভীরে কে আমাকে জামাটা পরাইল, এটা সাধারণ জামা নয়, এটা সংরক্ষণ করে রেখেছিল। ওই জামাটা জিবরিল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরাইছিল। যেদিন আগুনে ফেলে দেওয়া হয় তাকে উলঙ্গ করা হয়েছিল। জান্নাতি পোশাক পরার সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে গেল। ওই জামাটাই ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। ওই জামা ইহুদিরা যখন চোখের মধ্যে ঘষা দিল, ওই বংশের মধ্যে ইহুদিরা এত বিচক্ষণ, এত দুর্দর্শন। 2 নম্বর হলো মুসা আলাইহিস সালামের সময় তারা মান্না সালোয়া খেয়ে তাদের পেট ভর্তি করেছিল। এত মেধা তাদের আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই জন্য বারবার বলছে ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আলাইকুম আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমানদেরকে মারলে সওয়াব হবে, ওদের বইয়ের মধ্যে ওরা লিখে দিয়েছে। অথচ আল্লাহর এত বড় নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের এখন তোমাদের সঙ্গে কেমন আচরণ করা দরকার। তারা বলল যে আমরা অপরাধ করেছি অনেক, তবে ভালো আচরণ চাই। আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা কেমন আচরণ করেছে? তারা বলল ভালো আচরণ করেছে। তিনি বললেন যে কেমন আচরণ করলে এখন পরবর্তীতে তোমরা খুশি হবো। একজনের চট করে বলে ফেললো যে আমাদের এই বাউন্ডারির মধ্যে 7,500 ইহুদির মধ্যে যিনি নেতা লুয়াই, তার একটা মেয়ে আছে, বিয়ে হচ্ছে না অনেকদিন পর্যন্ত। একে যদি আপনি বিয়ে করেন, এই আদর্শটা আমরা চাচ্ছি। যেই মেয়েদের বিয়ে হয় না, এটা দেখতে কেমন বুঝে পাচ্ছেন? জিজ্ঞাসা করলেন কেন বিয়ে হয় না? জবাব দিল এত বেশি বেটে ওকে কেউ পছন্দ করে না। আল্লাহ রাসূল কিছুক্ষণ নীরবে থেকে আকাশের দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি বিয়ে করেই ফেলেন। আদর্শ কাহাকে বলা হয়? বিয়ে করলেন। যখন তাকে পাত্রী সেজে নিয়ে আসা হয়, ঐতিহাসিক বলছেন যে এত বেটে ছিল
উটটাকে বসিয়ে দিয়েছে, তারপরে উঠতে পারে না। আল্লাহ রসুল মাথাটা হেড করে নিজের বাহুটা দিলেন যে এইখানে পা দিয়ে, আমার ঘাড়ে পা দিয়ে তুমি উটের উপর উঠো। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে 7,000 ইহুদি ইসলাম গ্রহণ করল। ইহুদিরা এত বেশি চালাক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন সন্ত্রাসী ইহুদিকে গ্রেফতার করে বলছে, তুমি এত বেশি অপরাধী, আমি নিজ হাত দিয়ে তোমাকে হত্যা করব। তিনি বলছেন, হত্যা করার আগে আমার একটা আবেদন আছে। কি আবেদন? আমি কিছু খাইতে চাই, আমাকে খাওয়াবেন কিনা? বলছে, এমন কিছু খাইতে চাইও না যেই খাদ্য আনতে গিয়ে দীর্ঘ সময় পার হয়ে যাবে। উনিও কম চালাক নয়। তুমি এমন জিনিস খাইতে যাবা আমি খুঁজতে খুঁজতে পাবো না, তুমি যেটা হাতের নাগালে আছে, বলে হ্যাঁ এখানেই আপনি পাবেন, তবে খাইতে দিতে হবে। বলো কি? ইহুদি বললো যে আমি 1 গ্লাস পানি খাবো। বলছে এটা তো কোনো ব্যাপার না, এই আমি 1 গ্লাস পানি। 1 গ্লাস পানি তার হাতে দিয়েছে, এখন পানি আর খাচ্ছে না। বলছে আমার ভয় হচ্ছে, পানি খাইতে শুরু করবো, ওই মুহূর্তে আমার গলা আপনি ছুরি চালিয়ে দেবেন। বলছে না, আমি ওয়াদা করলাম ছুরি আমি চালাবো না। বলছে না, আপনার ওয়াদা আমি বিশ্বাস করি না, আমার মন বলতেছে আপনি মারবেন আমাকে। আপনি যদি আল্লাহর নামের কসম করে বলেন তাহলে আমি খাইতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, এই গ্লাস পানি না খাওয়া পর্যন্ত আপনাকে হত্যা করা হবে না। বলা শেষ, গ্লাসটা আছাড় দিয়ে ভেঙে দেওয়া শেষ। বলছে আপনি কসম করেছেন এই পানি না খাইলে আপনি মারবেন না, এখন খিলান কেমন করে খিলাচ্ছেন? ইহুদিদের বুদ্ধি এটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহ দেয়া নিয়ামত যখন কেউ সঠিকভাবে প্রয়োগ করে না, তখন তাকে জবাব দিতে হবে। হযরত ওমর বিচার দিলেন যে একে এখন কিভাবে মারা যায়। সেখানকার বিচারক রায় দিয়ে দিল, আমিরুল মুমিনিন তাকে আর মারতে পারবেন না, কারণ আপনি কসম করেছেন ওই গ্লাস পানি। তাকে ছেড়ে দেওয়া হলো। যারা বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ইসলাম গ্রহণ করলো। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনে যে আদর্শ স্থাপন করেছেন, যে বিচার ফায়সালা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আসসামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আপনাকে বিরক্ত হয়েছেন? শেষ করে দেব আর আসতে পারি কিনা একটু বলে যাই। আল্লাহ বলছেন যে আমি 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 5টা জিনিস নিজ হাত দিয়ে বানিয়েছি। তার মধ্যে একটা হলো মানুষ, একটা হলো মানুষের থাকার জায়গা জান্নাত, আরেকটা হলো আকাশ, একটা হলো কলম, আর আরেকটা মনে পড়ছে না। আকাশটা আমি নিজ হাত দিয়ে বানিয়েছি, জমিনের কথা বলা হয়নি। সামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ তাআলা বলছেন এই আকাশটা, এত বড় আকাশটা খুঁটি কয়টা আছে বলেন তো? আমাদের বিল্ডিংটা 4 ইঞ্চি পুরো, তাতে খুঁটি কত বড়? আল্লাহ বুঝাচ্ছেন আকাশের এই পাশ থেকে আলোর গতিতে যদি চলা হয় 500 বৎসর লাগবে। 1,86,000 মাইল গতিবেগে যদি যায় তাহলে 500 বছর আকাশের পুরো পার হইতে লাগবে। এই আকাশের কোনো খুঁটি নাই। আল্লাহ বলছেন ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। খুঁটি নাই, কিন্তু একটা খুঁটি আছে। কি খুঁটি? এটা হলো ইনসাফ। আল্লাহু আকবার বলেন। ওই ইনসাফের কথাই আল্লাহ রাসূল বলেছেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নাস্তা খাচ্ছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন যে আপনারা কি খাচ্ছেন? উনি তো জানেন নাস্তা খাচ্ছে, আবার জিজ্ঞাসা করতে হবে কি খাচ্ছেন। তার মানে আপনি হোটেলে চা খাচ্ছেন, এই সময় যদি আমি যাই বলি ভাই কি খাচ্ছেন, তার মানে আপনি ধরেই নিবেন যে আমিও খাইতে আছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে জিজ্ঞাসা করার দরকার কি? আপনি তো বুঝতেই পারতেছেন যে আমরা নাস্তা খাচ্ছি, খাইতে মন আছে বসেন। বলতে না খাবো না। ইনি এখন বলতেছেন যে খাবেন না তো চলে যাবেন। বলতে না চলেও যাবো না। বলছে এটা কেমন কথা? আপনি খাবেনও না যাবেন না, হয় খাইতে হবে না হয় যাইতে হবে। ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল কিচ্ছু বলে না। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল ও আমার ঘরে এসে এমন আচরণ শুরু করলো, আমাদের খাওয়াটা ডিস্টার্ব করে দিল। ওর ঘরে তো আমি যাই দেখি না আপনাকে কি খিলায়, এই এখানে আসলো, তো ওকে আপনি যাইতে বলেন। আল্লাহ রাসূল বললেন যে আমার কোন অধিকারে আমি তাকে যাইতে বলবো? ঘরটা তোমার, মালিক তুমি, আর আমি যাইতে বলবো মানে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন হয় আপনাকে খাইতে হবে না হয় চলে যাইতে হবে। ও বলল যে আমি যাবো না খাবো না, কি পারো করো। ঝগড়া কি এক পর্যায়ে চলে গেছে না? এক পর্যায়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল আপনি আমাকে ওয়ার্ডার দেন, ওকে আমি শাস্তা করব। যে আমি ওয়ার্ডার দিতে পারি না, তোমার ঘর, তুমি কি করবা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এই আটার মধ্যে পানি ঢালে দিয়া এটাকে
কি বানাবো? খামির। এটা বানায় তার মুখের মধ্যে মাখায় দেব, শাস্তি। আল্লাহ রসুল বললেন যে তোমার ঘর তুমি দিতে পারো। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পানি ঢেলে দিয়ে ওই আটাগুলো তার মুখে মাখিয়ে দিয়ে দিল। তা আল্লাহ রসুল এই সময় হেসে ফেললেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রসুল, আমার এই দুরবস্থা দেখে আপনি হাসলেন, এটা আমি আশা করিনি। আল্লাহ রসুল জবাব দিলেন, তুমি তার স্ত্রী না? কোনো স্বামী যদি তার স্ত্রীর দিকে হাসে, স্ত্রী কি বেজার হওয়ার দরকার? তোমাকে অনেক ভালো লাগতেছে, এই জন্য তোমাকে দেখে হাসতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ রসুল সত্যি নাকি? যদি ভালো লাগে তাহলে আমি আমার হাসি। আল্লাহু আকবার। হযরত হাফসা বলছে, আল্লাহ রসুল আমি বিচার দিলাম, ইনসাফ কায়েম করবেন আপনি বিচার করেন। আল্লাহ রসুল বললেন, আমাকে যখন বিচার দিয়েছো আমি বিচার করছি যে তুমিও ওই খামিরগুলো হাতে নিয়ে তাকে মাখায় দেয়, দুইজনের সমান সাওয়া সাওয়া হয়ে গেল। হযরত আয়েশা বলছেন, আসব দেখি। হযরত হাফসা বলছেন, আল্লাহ রসুল আটা মাখাইতে গেলে যদি পাল্টা আমাকে ধরে, কারণ শক্তি তার বেশি। আল্লাহ রসুল বললেন, এখন আমি দায়িত্ব পালন করব, তাকে আমি চিপে ধরবো, তুমি মাখাও। আল্লাহ রসুল হযরত আয়েশাকে চিপে ধরেছেন আর হাফসা মাখাচ্ছেন। এখন নড়াচড়া করতেছে না। হযরত হাফসা জিজ্ঞাসা করলেন, প্রথমে তো খুব লাফালাফি করলো, এখন নড়াচড়া করো না কেন? হযরত আয়েশা জবাব দিচ্ছেন, আল্লাহ রসুল যখন আমাকে কোলে নিয়ে জড়িয়ে ধরেছেন, আমি মনে হচ্ছে আমি জান্নাতুল ফেরদাউসে চলে গেছি। অথচ দুইজন নারী ঝগড়া করলে একজন স্বামীর কি করা উচিত ছিল? আমাদের সমাজে তো লাঠি ভাঙে শেষ হয়ে যেত। কিন্তু কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করলেন? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে আমি এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছি। একবার তিনি গনিমতের মাল বন্টন করছেন হুনাইনের যুদ্ধে। আবু সুফিয়ান যুদ্ধের ময়দানে 2000 বকরি পেয়েছিল। শেষ পর্যন্ত একজন আনসার বলছে যে সব মাল বিতরণ করে শেষ হয়ে গেল। আল্লাহ রাসূলকে দিকে ইনসাফ ঠিক হইল কি? আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন, তুমি এদিকে আসো, কোরাই এদিকে বসো, আনসার এদিকে আসো। আমার কানে এসেছে আমি এদিকে ইনসাফ ঠিক মতো করি নাই। আমি যদি ইনসাফ করতে না পারি তাহলে পৃথিবীতে আর কেউ ইনসাফ প্রতিষ্ঠা করবে না। কেন তোমরা এই কথা বললো যে আল্লাহ রাসূল সব মাল তো দিয়ে দিয়েছেন, আর আমাদেরকে কি দিলেন? কিছুই তো দিলেন না। আল্লাহ রাসূল তখন বললেন, মক্কার মানুষ, তোমরা আমাকে নির্যাতন করেছো, শেষ পর্যন্ত গনিমতের মাল দিলাম, তোমরা কি কি পেয়েছো? বলছে, গরু পেয়েছি, ছাগল পেয়েছি, দুম্বা পেয়েছি, উট পেয়েছি। আনসার, তোমরা কি পেয়েছো? বলে, আমরা কিছুই পাইনি। তোমরা আমাকে জায়গা দিয়েছো, বাড়ি দিয়েছো, ঘর দিয়েছো, আমি বিশ্বনবীকে তোমাদের দিয়ে দিলাম, আর আমি মক্কায় থাকবো না, ওখানেই চিরদিন ঘুমাবো। আল্লাহু আকবার। তারা তাকবীর দিল, হে আল্লাহ রাসূল আপনি এত ইনসাফ কর। কথাটা বলার উদ্দেশ্য হলো, ইনসাফ আমাদের শুধুমাত্র রাজনৈতিক জায়গায় নয়, আমাদের পরিবারে ইনসাফ আছে। যদি আপনি পিছলে পড়ে যান, পিছলে বুঝেন তো, স্লিপ হয়ে পড়ে যান, তাহলে বারবার উঠে দেখেন ডাইনে বামে কেউ দেখতেছে নাকি, পাছাটা ঝেড়ে আবার রওনা হন। আল্লাহ তাআলা বলছেন যে এখানে বারবার ফেলে দিয়ে তোমাকে আমি তোমার বিবেকের কাছে আঘাত করছি। এই পড়ে যাওয়ার পরে তুমি ইনসাফ ঠিক রাখছো যে কেউ দেখলো নাকি? যখন তুমি হাল বাও তখন তোমার ইনসাফ ঠিক আছে, আরেকজনের জমিতে হালটা উঠায় দাও না। ঠিক এমনি করে প্রত্যেক জায়গায় ঠিক আছে, কিন্তু তোমার পরিবারের সুখ না থাকবার পিছনে তোমার চোখের ইনসাফটা তুমি ঠিক করতে পারো নাই। যখন মোবাইল ফোনের কোনো খারাপ দৃশ্য আসে তখন তুমি সেই দিকে চোখ দাও, অথচ একজন নারী ছাড়া আর কোনো নারীকে দেখার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। বারবার তুমি স্লিপ করে তোমার চোখ চলে যাচ্ছে, পড়ে গিয়ে তো চিত হয়ে থাকো না 3 ঘন্টা, কিন্তু চোখ যে স্লিপ হয়ে গেছে, তোমার বিবেকের চিন্তা যে স্লিপ হয়ে গেছে, তোমার চিন্তার জগৎ যে স্লিপ হয়ে গেছে, তুমি এটা দেখাও না কেন? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফের কথাটা বলে আল্লাহ রাসূলের জীবনটা দেখিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এই আকাশটা ভেসে আসে শুধু ইনসাফের কারণে। তোমার রবের ইনসাফ আছে, গ্রহ নক্ষত্র নিহারিকা সৌরমণ্ডল একটা আরেক দিকে আকর্ষণ করে গোটাটা টিকে আছে। তোমার পরিবারের মধ্যে যে আদর্শ থাকার কথা, তোমার সমাজে যে আদর্শ থাকার কথা, স্ত্রীর সঙ্গে যে আচরণ করবে যে আদর্শ থাকার কথা, এটা না থাকবার কারণে সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এই জন্য আসুন জীবনের যে কয়েকদিন সময় আমরা পাই, আমরা যেন আল্লাহর এই কোরআনকে বাস্তবায়নের জন্য সর্বশেষ আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাই। আল্লাহর দ্বীনকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সুখ পাবেন, জান্নাতি সুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আমাকে স্লিপ দেওয়া হয়েছে আর 5 মিনিট, রাজি আছেন তো? নির্দিষ্ট সময় শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন এইরকম অনুষ্ঠানে, ঠিক এমন সময় একজন ইহুদি এসে আল্লাহ রাসূলের কলারটা ধরে বলতেছে, ধার নিয়েছেন, দেওয়ার মনে নেই? হযরত ওমর বললেন, একটু অর্ডার করেন, ওর কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে দিই।
আল্লাহ রাসূল বললেন, ওমর তোমার কাছে এমন কথা শুনবো আমি আশা করিনি। ওমর, এই জন্য কি তুমি ইসলাম গ্রহণ করেছ? জানা নাই শোনা নাই, আমার বিপক্ষে কথা বলবার কারণে তা তুমি কল্লা বিচ্ছিন্ন করে দিয়ে দিবা। আল্লাহ রসুলের কাছে এই আদর্শ খুঁজে পেয়েছে, ওরা জীবনে কোনোদিন যদি বিজয় হয় ওরা ঘোষণা দেবে ওই আদর্শ গ্রহণ করে আমরাও তোমাদের সাধারণ ক্ষমা দিয়ে দিলাম। বুঝা যায় না? ইসলাম প্রতিষ্ঠা যখন হয়ে যায় তখন আল্লাহ রসুলের নীতিটা তা বরণ করে। আর ফেরাউনি আদর্শ যদি প্রতিষ্ঠা হয় তাহলে বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত বছরের পর বছর বাড়িতে ঘুমাইতে পারবে না। এটাকে বোঝা গেছে? হযরত ওমর বললেন, আল্লাহ রাসূল কি করা দরকার? ওমর ওকে জিজ্ঞাসা করো, ও কেন কলার ধরল? জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে খেজুর ধার নিয়েছিল, যেটার পরিমাণটা 20 কেজির মতো, আমাকে দেয় নেই। আল্লাহ রাসূল নিয়েছিলেন? বলে হ্যাঁ নিয়েছিলাম। দেন নাই? বলে না দিইনি। তাহলে তো ঠিকই আছে। কিন্তু ঠিকই আছে কথাটা বলতে কষ্ট হচ্ছে, কলার ধরবেন কেন আপনি? ওমর, তাকে তুমি 3 গুণ খেজুর দিয়ে দাও। 3 গুণ খেজুর দিয়ে দেওয়া হলো। খেজুরগুলো নিয়ে আসলো, এসে বলছেন, নবীজি আমাকে একটু কথা বলার সুযোগ দেন। ইহুদি বলতেছে, হে লক্ষ্য জনতা, আমি তোমাদের নবীর কাছে খেজুর দিয়েছিলাম, দিয়ে এখনো আসেনি, আমাকে পরিশোধ করার সময় এখনো আসেনি। সবাই তো খেয়ে গিয়েছে, হ্যাঁ সময় না আসতে আপনি এই বেইজ্জত করবেন, আমাকে মাফ করবেন, আমি ইচ্ছা করে কাজটা করেছি। তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবেন আখিরি জামানার পয়গম্বর তার ভিতরে রাগ থাকবে না, লোভ থাকবে না, হিংসা থাকবে না। আমি যে প্রমাণ করবার জন্য রাগ উঠে কিনা এই কাজটা করেছিলাম। মুহাম্মদ আনতালা মুহাম্মদ আনতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাকে কলেমা পড়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী, আপনার এই অবস্থা জানার জন্য আমি এই অবস্থা সৃষ্টি করলাম, এটা প্রশ্ন করলাম। মদিনার মধ্যে সবচেয়ে বড় বড় বাগানগুলোর মালিক আমি, সব বাগানগুলোই আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। এইরকম আল্লাহ রাসূল বক্তব্য হচ্ছে মসজিদে নববীতে। ভাইরা আছেন জানেন, এক ইহুদি এসে পেশাব করে দাঁড়ায় পেশাব করা শুরু করছে মসজিদে নববীতে। হযরত আলী বলছেন, আমাকে অর্ডার করেন, তার পাশায় একটা বাড়ি দেবো, সব গোস্ত ছুটাই দেবো। আল্লাহ রাসূল বললেন, তার পাশায় বাড়িটা দিলে তো এক জায়গার পেশাব 14 জায়গায় করে বেড়াবে, গোটা মসজিদে লাফাবে আর পেশাব করবে, গোটাটাই নষ্ট করবে। তুমি এটা কী কাম করতে যাচ্ছ? পেশাব করতে দাও, শেষ করতে দাও। পেশাব করা শেষ হয়ে গেল, তাকে ডেকে বললেন, এটা আমাদের ইবাদতের জায়গা, এখানে পেশাব করা যায় না। আলী পানি নিয়ে আসো, আমি পরিষ্কার করছি। ইহুদি বলছে, আমার পেশাব আমি পরিষ্কার করবো। আমি দেখতে চাইলাম যে আপনার রাগ কেমন, কিন্তু দেখলাম সত্যি আপনি আল্লাহর প্রথম পয়গম্বর। আল্লাহু আকবার। আমাদের কারো রাগ নেই, তাই না? আমাদের রাগ নাই তো। যদি খালি বাড়িতে সামান্য একটু তরকারিতে লবণ না দেয়, তার রাগ কতটুকু ওই দিন বোঝা যায়। বিশ্বাস করেন, বাড়িতে কোনোদিন এমন ভুল যদি হয়, আপনি কৌশলে সংসার ঠিকানোর চেষ্টা বলবেন যে আজকের তরকারিটার মতো ব্যতিক্রম স্বাদ জীবনে কোনোদিন হয়নি। ও নিজে যখন খাবে তারপর বুঝবে যে হ্যাঁ সত্যিকার ভদ্র মানুষের সন্তান। এত সুন্দরভাবে সে বুঝিয়ে দিল। আচ্ছা বলেন তো দেখি, 1 গ্লাস, এই যে কাপটা দেখতেছেন, এখানে 1 কাপ চা আছে, এখানে আর কয় কাপ ঢালবেন আপনি? বুঝেন নেই? 1 কাপ চা আছে, আর কয় কাপ ঢালতে পারবেন? এটা শেষ না করা পর্যন্ত ঢালা সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন আমাদের হৃদয়ের মধ্যে। এই হৃদয়ের মধ্যে রাগ আছে কিনা বলেন? হিংসা আছে কিনা? লোভ আছে কিনা? পরশ্রী কাতরতা আছে কিনা? সব থেকে যদি ভর্তি হয় তাহলে কোরআন ঢুকবে কোথায়? সুতরাং আজকের মাহফিলে সিদ্ধান্ত নেন, কোরআনের মজা যদি বুঝতে চান, জান্নাতে সুখ যদি পেতে চান, তাহলে রাগ হলো হারাম, লোভ হলো হারাম, হিংসা হলো হারাম। এই হারামগুলো ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নেন। বিশ্বাস করবেন, আল্লাহর কসম, কোরআনের মজা কি, আল্লাহর বিধান পালনের মজা কি ওই মুহূর্তে বোঝা যাবে। এক একটা সেজদা দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা পার করে দিয়ে দিবেন। রাজি আছেন তো? পৃথিবীতে মানুষগুলো সবচেয়ে কষ্টে আছে, অন্য প্রাণী কষ্টে নেই। এক এক করে সবাইকে জিজ্ঞাসা করেন, কারো পেটের ব্যথা, মাথার ব্যথা, অসুখ বিসুখ, সংসারের সমস্যা। মূলত কারণ হলো একজন হেডমাস্টার, শেষ করে দিচ্ছি, হেডমাস্টার স্কুলে গিয়ে অনেকগুলো বেলুন বোঝেন না, বেলুনগুলো বাতাস ঢুকাগুলোতে নাম লিখছে, প্রত্যেকটা ছাত্রের নাম লিখছে, লিখে সবাইকে বলতেছে যে আজকে তোমাদের একটা আমি পরীক্ষা নিব। পরীক্ষাটা হলো এই বেলুনগুলো আমি ছেড়ে দেবো, এগুলো উড়াতে থাকবে। তোমাদের আপন নাম যার আছে, যে ব্যক্তি নিজের নামের বেলুনটা আমাকে দিতে পারবা তাকে আমি
1000 টাকা পুরস্কার দিব, আর সামনের পরীক্ষা 100 মার্ক দিয়ে দিব। এখন ছেলেরা তো 100 মার্ক পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য কোমরে গামছা বাঁধছে সবাই। যখন বেলুন ছেড়ে দিচ্ছে, নিজের বেলুনে টার্গেট করে ছুটতেছে। এই বেলুনের টার্গেট করে ছুটার কারণে নিচে বেঞ্চ আছে না কি আছে এগুলো দেখা দেখি না করে ওর মাথার সঙ্গে ওর মাথা ডাং লাগে, ওখানে পড়ে যায়, মাথায় মাথায় ডাং লাগে, শব্দ শুরু হয়েছে। আর আরেক দিকে যেই ব্যক্তি বেলুন পাইছে দেখতেছে আমার নাম নয়, এটা অন্য নয়, দিছে কানা করে। এখন মাথা ফাটার শব্দ, বেলুন ফুটার শব্দ, গোটা স্কুল হই হুল্লা শুরু হয়েছে। সব শেষে কান্নার রোল শুরু হয়ে গেল। কি হয়েছে তোমাদের? বলছে যে থাম তোমার না মার কার টাকা, আমাদের মাথা ফাটা শেষ হয়ে গেছে। কেন এমন হলো? তুমি যে বেলুন ফুটাইলা, কার বেলুন ফুটাইলা? আমার বেলুন নয়, আমি ফুটাবো না। দিল তিনি তখন বলছেন যে আবার নিয়ে এসেছি, এবারে ছেড়ে দেই। মনে রেখো, তুমি তোমার তার জন্য পাগল হয়ে ছুটতেছ, কোনো কিছুই দেখো না। পৃথিবীর মানুষগুলোর অবস্থা হয়েছে নিজের সুখের কারণে কার আইল ঠেলে, কার জমি ঠেলে, কার ঘর ভাঙ্গে, কার কি করে, এইটা হিসাব নাই। শুধু নিজের সুখের জন্য মানুষগুলো পাগল হয়ে গেছে, বিধায় তার সুখটাও আরেকজন ছিদ্র করে দিয়েছে। বলেন তো দেখি, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন আপনি, কয়টা লাঠি লাগবে ভাঙতে? কয়টা? পারবেন না, পা ভেঙে যাবে। ঠিক না ঠিক? যেই মানুষগুলোর অকল্যাণ কামনা করি, যেই মানুষগুলোর ক্ষতি কামনা আমরা করতেছি, এই মানুষগুলোকে কে বানিয়েছেন? আল্লাহর সৃষ্টি। মানুষের ক্ষতি আপনি করবেন, এই দুঃসাহস, এই শক্তি আপনার নাই। আল্লাহ বেজার হয়ে ওইটাকে ব্যাক দিয়ে দিবেন, রিটার্ন দিয়ে দিবেন। বল যদি জোরে মানেন ওই ওয়ালের মধ্যে, বলটার ওয়াল ভাঙবে না, ওইটা ফিরে এসে আপনার নাক ভাঙবে। সুতরাং আল্লাহর সৃষ্টি যে মানুষের জন্য, মানুষ ও কল্যাণ কামনা করবার জন্য ব্যাগ হয়ে আসতেছে। পরবর্তীতে যখন বেলুনগুলো ছেড়ে দিল, আপন আপন নাম আছে, কেউ তোমরা উঠিও না। যার কাছে যেটা আছে এটা নিয়ে তুমি তাকে ডাকো, ডাকে দিয়ে দাও, তোমারটাও আরেকজন তোমাকে দিয়ে দিবে। মানুষগুলোকে এই উদাহরণ দিয়ে ওই মাস্টার বুঝিয়ে দিলেন। আল্লাহ তাআলা ওইটা বলছেন, তুমি মানুষের সুখ কামনা করো। পিছনে একটা ফেরেশতা দাঁড়িয়ে থাকে সবসময়। ফেরেশতার সংখ্যা হলো 4 জন, প্রত্যেকটা মানুষের, ডাইনে একজন, বামে একজন, সামনে একজন, পিছনে একজন। লাহুম আকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি মিন খালফিহি ইয়াহতাজুনাহু মিন আমরিল্লাহ। পিছনের ফেরেশতার কাজ হলো আপনার শুনবি আপনি কি করতে চাচ্ছেন। আপনি যদি কারো অমঙ্গল কামনা করেন, আপনি করবেন একবার, ওই ফেরেশতা কামনা করবে 10 বার আপনার অমঙ্গল। আপনি যদি কোনো মানুষের জন্য দোয়া করেন, হোক না আপনার জমির সঙ্গে দ্বন্দ্ব, হোক না আপনার প্রতিবেশী তার সঙ্গে দ্বন্দ্ব, আপনি দোয়া করতেই থাকেন, দেখবেন যে ওই দোয়াটা, ওই ফেরেশতা, এমনও বর্ণনা এসেছে, আপনি যদি এই দোয়াটা করেন, আল্লাহ দুনিয়ার যত মানুষ আছে অসুস্থ মানুষকে সুস্থ করে দাও। আল্লাহ ওই ফেরেশতাকে বলেন যে নাম লেখো কত অসুস্থ মানুষ, যতবার সে দোয়া করেছে ততবার তার জন্য দোয়া করো, আল্লাহ একে সুস্থ করে দাও, এ সুস্থ থাকবে, এর বংশ সুস্থ থাকবে। সুতরাং মনটাকে পরিষ্কার করলে গোটা পৃথিবীটাকে আপনি জান্নাতে রূপান্তরিত করতে পারবেন। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন। একজন মানুষ আপনি গোটা এলাকাকে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সিরাত মাহফিলে যেন বিশ্বনবীর আদর্শ গ্রহণের মধ্য দিয়ে আমাদের এই কোরআনুল কারীমকে আমরা গোটা সমাজে প্রতিষ্ঠা করতে পারি। যদি একবার প্রতিষ্ঠিত হয়, অনেক ভাই আলোচনা করেছেন, আন্না আহলুল কুরআন মানুত্তাকুল্লাহ ফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে সৌদি আরবের মানুষ ভাত পাইতো না, বছরে 2 বার তারা ওই দিক থেকে সব খাদ্য নিয়ে আসতো। ওখানকার এমন অবস্থা, একটা মানুষের সাধারণ কয়েকটা টাকা নেওয়ার জন্য তাকে হত্যা করতে, এত বেশি অভাব ছিল। আমেরিকার কয়েকজন বিজ্ঞানী সেখানকার মাটি পরীক্ষা করে দেখেছে, কোরআন যেদিন নাজিল হলো সেদিন সৌদি আরবের ওই এলাকার মধ্যে মাটির নিচে একটা আমরা সূক্ষ্ম জাল দেখেছি, সূক্ষ্ম জাল। ওই জালের ভিতরে আটলান্টিক মহাসাগরের পানির ঢেউগুলো আসে ঢুকতেছে, আর এর ভিতরে এসে স্বর্ণ হয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করবার কারণে জমিনের নিচে স্বর্ণ মারিয়ে দিয়েছেন। আজকে এই বাংলাদেশের জমিন হয়তো মনে করতে পারেন ছোট্ট একটা ভূখণ্ড, কিন্তু এই ভূখণ্ড যদি কোরআন প্রতিষ্ঠা হয়, বিশ্বাস করেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদ এখানেও আল্লাহ দিয়ে দিবেন। আজ থেকে 25 বছর আগে তো কিছু বিজ্ঞানী এটা বলে ফেলেছে, আমেরিকার বিজ্ঞানী মাটির নিচে মাইন্ড বিস্ফোরণ করে দেখেছে, এখানকার মাটি দেখেছে যে এই ভিতরে যে খনিগুলো এগুলো উপরে উঠতেছে, তারা গণনা করে দেখেছে আগামী 50 বছরের মধ্যে এই খনির মুখটা উপরে আসবে। এই বাংলাদেশের জমিনের নিচে যে সম্পদটা আছে, পৃথিবীতে স্বর্ণের থেকেও বেশি মূল্যবান সম্পদ এখানে আছে। এইটা উপরে উঠতেছে, এটা যদি উঠে যায় উপরে, তাহলে তো কালা বিগড়া শুরু হয়ে যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ চাচ্ছে যে ওই দিন আসুক
যেই দিন মানুষগুলোর গহনা গলা ভর্তি মা বোন রাত 12টায় হাঁটে যাবে, সেদিন কোনো দুর্ধর্ষ তার দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস হবে না। এমন একদিন আসবে যেদিন গাড়িগুলো বাইরে থাকবে, সেদিন চোর আসে নেবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের খনি, ওই দিন ওই এলমোনিয়ামের খনি আল্লাহ বের করে দিয়ে দিবেন। মানুষগুলো পৃথিবীতে জান্নাতের সুখ উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই দিনের অপেক্ষা আমাদের বাকি জীবনটা কোরআন নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে পার করবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।